হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাভাস ইংলিশ স্কুল। আজকে আমরা যে নতুন গল্পটা স্টাডি করব সেটা হচ্ছে এ মিরাকল ফর টম। মিরাকল মানে অলৌকিক একটা ঘটনা। ঠিক আছে, অলৌকিক ঘটনা। এ মিরাকল ফর টম, টমের জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটেছিল, যেটা নিয়েই গল্পটা। ওকে, শুরু করি। টম জন্স একজনের নাম। ওয়াজ আ সোলজার, সোলজার মানে সৈন্য, তাই না? ওকে। এই ওয়ার, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। টম জন্স একজন সৈন্য ছিল। এ ওয়ার ওয়াজ বিং ফট, ফট মানে যুদ্ধ হয়েছিল আর কি, তাই না? মানে যুদ্ধ করাটাকে আমরা বলছি যে ফট করেছিল, মানে ফাইট করেছিল। আচ্ছা, ইন আ থিক জঙ্গল, থিক জঙ্গল মানে হচ্ছে এখানে ঘন জঙ্গলের ভিতরে হয়েছিল। দ্য এনিমি মানে শত্রু। দ্য এনিমি হ্যাড অ্যাটাকড ফিরোসিয়াসলি, অ্যাটাক মানে আক্রমণ, আক্রমণ করেছিল ফিরোসিয়াসলি, ফিরোসিয়াসলি মানে হচ্ছে নিষ্ঠুরভাবে। আচ্ছা, শত্রুরা কি করেছিল? খুবই নিষ্ঠুরভাবে ওদেরকে আক্রমণ করেছিল। মেনি পিপল, অনেক মানুষ, ইন হিজ রেজিমেন্ট হ্যাড বিন কিল্ড, মানে অনেক মানুষ তাদের রেজিমেন্টের বা তাদের যে ব্যাটালিয়ন, সেই ব্যাটালিয়নের অনেক মানুষ মারা গিয়েছিল। দেয়ার হ্যাড বিন সো মেনি কনফিউশন, কনফিউশন মানে মানে কে কোথায় যাবে, কি হবে, একটা বিশৃঙ্খলা। এখানে কনফিউশন মানে বোঝানো হয়েছে বিশৃঙ্খলা। সো মেনি কনফিউশন দ্যাট মেনি অফ দোজ হু ওয়ার অ্যালাইভ, অ্যালাইভ মানে জীবিত, যারা বেঁচে ছিল, হ্যাড গট স্ক্যাটেলড, স্ক্যাটেলড মানে হচ্ছে ছড়িয়ে পড়া। বিভিন্ন জায়গায় তারা, যারা বেঁচে ছিল তাদের মধ্যে এমন পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। দে ওয়ার ট্রাইং টু ফাইন্ড মানে চেষ্টা করছিল খোঁজার, ফাইন্ড মানে খোঁজা, দেয়ার ওয়ে ব্যাক, দেয়ার ওয়ে ব্যাক টু দ্য বেস ক্যাম্প, বেস ক্যাম্প মানে হচ্ছে ঘাঁটি। এই যে সৈন্যরা যুদ্ধ করার সময় বিভিন্ন জায়গায় ঘাঁটি বাঁধে, ঠিক আছে, এটাকে ওরা বলতেছে বেস ক্যাম্প। তারা বেস ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছিল। টম ওয়াজ অ্যালোন, অ্যালোন মানে একাকী, টম একা ছিল। অ্যান্ড হি কুড হেয়ার, হেয়ার মানে শোনা, দ্য এনিমি সোলজার্স হান্টিং ফর দেম ইন দ্য ফরেস্ট, এই যে শত্রু যে সৈন্যরা ছিল তারা তাদের খোঁজ করতেছিল সেই বনে, ঠিক আছে। হি লুকড অ্যারাউন্ড মানে চারিদিকে সে দেখলো, অ্যারাউন্ড মানে চারিদিকে। অ্যান্ড স আ কেভ, কেভ মানে গুহা, একটা গুহা দেখতে পেল। কুইকলি মানে খুব দ্রুত। হি টুক শেল্টার মানে আশ্রয়। দেয়ার হি চেকড মানে তত্ত্বাবধান করা, ঠিক আছে। হি চেকড হিজ গানস অ্যান্ড ফাউন্ড মানে খুঁজে পেল দ্যাট দ্য গানস হ্যাড অলমোস্ট রান আউট, রান আউট মানে হচ্ছে মানে ফুরিয়ে যাওয়া, অফ অল দ্য অ্যামুনিশন, অ্যামুনিশন মানে হচ্ছে গুলি, মানে বন্দুকের ভিতরে যে গুলিগুলা থাকে বুলেটস, সেগুলোকে অ্যামুনিশন বলে। তার গানের ভিতরের গুলিগুলো রান আউট হয়ে গিয়েছিল মানে ফুরিয়ে গিয়েছিল। হাউ উইল আই ডিফেন্ড মাইসেলফ, ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা, মানে সে নিজেকে কিভাবে রক্ষা করবে, রক্ষা করা। মাইসেলফ মানে হচ্ছে নিজেকে, নিজেকে। হাউ উইল আই ডিফেন্ড মাইসেলফ ইফ যদি দে অ্যাটাকড মি নাও, তারা যদি আমাকে এখন আক্রমণ করে আমার উপর, তাহলে আমি নিজেকে কিভাবে রক্ষা করব। হি ওয়ান্ডার মানে সে খুব আশ্চর্য হয়ে এটা ভাবছে। ওহ গড, সে তার সৃষ্টিকর্তাকে ডাকছে। ওয়ানলি প্রেয়ার, প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা। ওয়ান ওয়ানলি প্রেয়ার ক্যান হেল্প মি, শুধু প্রার্থনাই তাকে সাহায্য করতে পারে। পারহ্যাপস দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু প্রে টু গড, হয়তো, পারহ্যাপস মানে হয়তো, দ্য বেস্ট থিং মানে সবচেয়ে ভালো কাজ সে যেটা করতে পারে, আই ক্যান ডু ইজ টু প্রে টু গড মানে সে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারে, এটাই তার সবচেয়ে ভালো করার মতো এখন আছে। ওকে, সো কিপিং ওয়ান আই অন দ্য মাউথ অফ দ্য কেভ, এক এক চোখ সে মানে যে গুহাটা ছিল সেই গুহার মুখের দিকে দিয়ে সে তাকিয়ে আছে। আচ্ছা, টম বিগান টু
প্রে মানে শুরু করলো, বিগান অর্থ শুরু করা, শুরু করলো গডস হেল্প, মানে সৃষ্টিকর্তার সাহায্যের জন্য প্রার্থনা করা সে শুরু করলো। হি হার্ড মানে সে শুনেছিল দ্য সোলজার্স কামিং ক্লোজার, ক্লোজার মানে হচ্ছে নিকটে, সোলজার্স গুলো খুব নিকটে চলে আসছে। অ্যান্ড তার হিজ হার্টবিট মানে হৃদয়ের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, ফাস্ট মানে তীব্র হয়ে উঠলো, তাই না? মানে দ্রুত গতিতে হার্টবিট হচ্ছিল। বাট হি কন্টিনিউড মানে কন্টিনিউ চালিয়ে যাচ্ছিল, কন্টিনিউ টু প্রে সে তার প্রার্থনা চালিয়ে যাচ্ছিল। হি স দ্যাট সে দেখলো যে দেয়ার ওয়ার সাম স্পাইডার, স্পাইডার মানে মাকড়সা, ইন দ্য কেভ গুহার মধ্যে সে কিছু মাকড়সা দেখতে পেল। দে বিগেন টু উইভ আ ওয়েভ, ওয়েভ মানে হচ্ছে বোনা, ওয়েভ মানে হচ্ছে জাল, মাকড়সাগুলো জাল বোনা শুরু করলো অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ, ও তো কেভের ভিতরে তাই না, আর কেভের মুখে মাকড়সাগুলো জাল বোনা শুরু করলো। ওহ গড সেটা সৃষ্টিকর্তাকে ডেকে বলছে, হেয়ার আই অ্যাম প্রেইং আমি এখানে তোমার সাহায্যের জন্য, ফর ইয়োর হেল্প তোমার সাহায্যের জন্য প্রার্থনা করছি। ইফ ইউ হ্যাড রোল্ড, ইফ যদি তুমি রোল্ড আ স্টোন মানে গড়িয়ে, রোল্ড মানে গড়িয়ে আনা, গড়িয়ে, রোল্ড আ স্টোন মানে হচ্ছে পাথর, ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ তুমি যদি এই গুহার মুখে একটা পাথর গড়িয়ে নিয়ে আসো, দ্যাট উড হ্যাভ প্রোটেক্টেড মি, প্রোটেক্টেড মানে হচ্ছে রক্ষা করা, সেটা আমাকে রক্ষা করতে পারবে, অ্যান্ড কেপ্ট মি সেফ মানে আমাকে বিপদ মুক্ত রাখতে পারবে, বিপদ মুক্ত। অ্যান্ড হেয়ার আর স্পাইডার্স এখানে মাকড়সা আছে, ওয়েভিং আ ওয়েভ ইনস্টিড মানে এইটার বদলে, মানে ও প্রার্থনা করছিল যে তুমি যদি একটা পাথরকে গড়িয়ে আমার কেবের মুখে নিয়ে আসো তাহলে আমি হয়তোবা রক্ষা হতে পারবো, কিন্তু তার বদলে স্পাইডার কিনা আহ, জাল বুনছে। ইট ক্যান বি সুইপড মানে সরিয়ে ফেলা যায় তাই না, সুইপড অ্যাসাইড মানে পাশে সরিয়ে ফেলা যাবে, উইথ আ ওয়েভ অফ এ হ্যান্ড মানে এক এক হাতে এটাকে পাশে, এই জালটা তো জাল তো খুব পাতলা হয় তাই না, এটাকে এক হাতে সরিয়ে ফেলতে পারবে। হোয়াটস দ্য ইউজ অফ প্রেইং তাহলে আমার প্রার্থনার কাজে কি দিবে, ওয়েন গড ডাজন্ট হেল্প যদি আমার সৃষ্টিকর্তা আমাকে সাহায্যই না করে তাহলে এই প্রার্থনা আমাকে কিভাবে কাজে দিবে। জাস্ট দেন তখনই হি হার্ড সে শুনতে পেল দ্য সাউন্ড শব্দ, কিসের শব্দ শুনতে পেল, দ্য সাউন্ড অফ দ্য বুটস অফ এনিমি সোলজার্স, সৈন্যদের, শত্রু সৈন্যদের, বুটস মানে সৈন্যরা পায়ে যে জুতাগুলো পরে সেটাকে বুটস বলা হয়, বুট জুতা আর কি, সেটার শব্দ শুনতে পেল আউটসাইড বাহিরে, অ্যান্ড ভয়েসেস তাদের কণ্ঠস্বর, স্পিকিং টু ওয়ান আনাদার একে অপরের সাথে তারা, ওয়ান আনাদার মানে একে অপরের সাথে তারা কথা বলছিল। ওয়ান ফেলো মাস্ট বি সামওয়্যার হেয়ার, ফেলো বলতে এখানে একজন মানুষের কথা বোঝাচ্ছে, যে একজন অবশ্যই এখানে সেখানে, সামওয়্যার মানে এদিকে সেদিকে কোথাও আছে। লুক দেয়ার ইজ আ কে, এরা কথা বলছে আর কি, হ্যাঁ, লুক দেয়ার ইজ আ কেভ হেয়ার দেখো এখানে একটা কেভ আছে, গুহা আছে। হি মাইট বি ইনসাইড, ইনসাইড মানে ভেতরে, সেই মানুষটা নিশ্চয়ই এই গুহার ভেতরে আছে। আচ্ছা আরেকজন কি বলছে, আই ডোন্ট থিঙ্ক হি উইল বি হেয়ার আমি মনে করি না বা আমার কাছে মনে হচ্ছে না যে সে এখানে আছে। ওয়াই ডু ইউ সে দ্যাট তুমি কেন সেটা বলছো, জাস্ট লুক অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ, জাস্ট মানে তুমি শুধু এই গুহার মুখটা দেখো, ইটস কভার্ড মানে কভার্ড মানে হচ্ছে ঢেকে আছে তাই না, ইট কভার্স উইথ স্পাইডার্স ওয়েব মানে মাকড়সার জাল দিয়ে এটা ঢেকে আছে। নো ওয়ান কুড, নো ওয়ান মানে কেউ না, কুড হ্যাভ এন্টার্ড মানে প্রবেশ করা, এন্টার্ড মানে প্রবেশ করেছিল, এন্টার্ড হেয়ার উইথাউট মানে ছাড়া বা ব্যতীত, টিয়ারিং টিয়ার মানে ছেঁড়া, টিয়ারিং ডেম মানে বলল যে দেখো এটার মুখে স্পাইডারের জাল বোনা আছে, সো কেউ এটার ভিতরে ঢুকতে পারবে না, এন্টার প্রবেশ করতে পারবে না এটাকে না ছিঁড়ে। দেয়ার আর, দে আর সো থিক এটা খুবই
ঘন। I don't think they have moved for months. আমার মনে হয় না যে তারা মাসের পর মাসও এখান থেকে নড়েছে। মানে ওই জালিগুলোর কথা বলছে, ঠিক আছে? You are right. তুমি ঠিক বলছো। No one could have gone. কেউ এটার ভিতর ঢুকেনি through those waves. এই জালগুলোর ভেতর দিয়ে কেউই ভেতরে হয়তো ঢোকেনি। Let's look around. চলো অন্যদিকে দেখি, চারিদিকে দেখি। Near the river. Near the river মানে হচ্ছে নদীর আশেপাশে। Come, চলো। And Tom heard the boats going further. টম শুনতে পেল যে বুটসগুলো ফার্দার অ্যান্ড ফার্দার মানে দূরে আরো দূরে, ফার্দার অ্যাওয়ে তো চলে গেল, ফার্দার মানে দূরে। আচ্ছা, হি হ্যাড বিন ওয়েটিং ইনসাইড, সে ভেতরেই অপেক্ষা করতে লাগলো। ইনসাইড মানে ভেতরেই অপেক্ষা করতে লাগলো। হোল্ডিং হিজ ব্রেথ, ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস, সে তার নিঃশ্বাস আটকে, হোল্ডিং বলতে এখানে আটকে বুঝিয়েছে, ঠিক আছে? নিঃশ্বাস আটকে বসেছিল। নোয়িং দ্যাট, জানতো, দ্য স্মলেস্ট সাউন্ড, স্মলেস্ট মানে ক্ষুদ্রতম, মানে সবচেয়ে ছোট থেকে ছোট বা আস্তে, এটা বোঝাচ্ছে ক্ষুদ্রতম সাউন্ড, শব্দ would give away his hiding place, মানে তার লুকানোর জায়গা, হাইডিং প্লেস মানে লুকানোর জায়গা ফাঁস করে দিবে যদি সে কোনো রকমের ছোট থেকে ছোট শব্দ করে। অ্যাজ দে লিফট মানে যখন তারা চলে গেল, টম ব্রিথেড অ্যাগেইন, টম আবার নিঃশ্বাস নিল। থ্যাংক ইউ গড, সে তার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালো। ওয়ার হিজ ফার্স্ট ওয়ার্ড, তার প্রথম কথাই ছিল থ্যাংক ইউ গড। আই থট, আমি ভেবেছিলাম, এ স্টোন, একটা পাথর উড কিপ মি সেফ, একটা পাথর হয়তো আমাকে নিরাপদ রাখবে। ইউ আর সো মাচ ওয়াইজার, ওয়াইজার মানে হচ্ছে মানে জ্ঞানী। সে বলছে তুমি মানে অনেক জ্ঞানী। ইউ সেন্ট দ্য, সেন্ট মানে পাঠানো, সেন্ট মানে পাঠানো। ইউ সেন্ট দ্য স্পাইডার্স টু মেক আ ওয়েভ, তুমি মাকড়সাগুলোকে পাঠিয়েছো জাল বোনার জন্য। অ্যান্ড দ্যাট সেভড মি, এবং সেটাই আমাকে বাঁচিয়েছে। থ্যাংক ইউ ফর দিস মিরাকেল, থ্যাংক ইউ ফর দিস মিরাকেল মানে অলৌকিক ঘটনার জন্য, অলৌকিক ঘটনার জন্য। মোরাল কি ছিল? মিরাকেল হ্যাপেন্স ইন স্ট্রেঞ্জ ওয়ে, মানে মিরাকেল মানে অলৌকিক ঘটনা কখন হয়? এরকম অদ্ভুত ভাবে, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত ভাবেই হয়ে থাকে। মিরাকেলস ঘটনাগুলো কেউ আগে থেকে জানে না বা আন্দাজ করতে পারে না, এগুলো অদ্ভুত ভাবেই হয়ে থাকে। তো এই ছিল এই গল্প, এ মিরাকেল ফর টম, টমের একটা মিরাকেলের গল্প। ইনশাল্লাহ নেক্সট দিন আমরা আরো একটা গল্প নিয়ে চলে আসবো। টিল দেন বি হ্যাপি, স্টে সেফ অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।